এখন আছে চুকনগরের, এটা হচ্ছে ডুমুরিয়া, খুলনা। তো এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি গণহত্যা হয়েছিল 1971 সালের 20 মে। প্রায় 5 থেকে 6 ঘন্টার ভিতরে প্রায় 10,000 বেশি মানুষকে হত্যা করা হয়। এরা মূলত শরণার্থী ছিল, মানে ভারত আশ্রয় নিতে চেয়েছিল যুদ্ধের সময়। তো এরা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, মানে বিভিন্ন এলাকা থেকে এই সাতক্ষীরা ভোমরা বর্ডার দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই সময় একসাথে অনেকজন ছিল, নৌপথে অনেকে ছিল একসাথে। তো পাখানাদার বাহিনীরা এই খবরটা জেনে গিয়েছিল যে অনেকগুলো ভারতীয়, মূলত সবাই কিন্তু হিন্দু ছিল। এখানে প্রায় যে 10,000 মতো হত্যা হয়েছে সবাই হিন্দু, জাস্ট 2 জন মনে সম্ভবত মুসলমান ছিল। তো এই খবর পাখানাদার বাহিনী পেয়ে যাওয়ার পরে তারা, মানে এইটা ছিল মানে একটা টার্নিং পয়েন্ট, যেটা আপনার মানে পুরা এইখান দিয়ে মানে যাওয়া লাগবে সবাইকে, কমন রাস্তা যেটা। তো এই রাস্তাটা তারা ব্লক করে দেয় পাখানাদার বাহিনী, যার ফলে সবাই এখানে আটকা পড়ে যায় শরণার্থীরা। এবং এখানে তারা পাকিস্তানি বাহিনীরা ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াতের নেতৃত্বে সম্ভবত ব্রাশ ফায়ার করে, সামনে যেই আসে তাকেই একদম গুলি করে হত্যা করা হয়। তো মনে হয় বিশ্বের ইতিহাসে এটাই মনে হয় সবচেয়ে নিকৃষ্ট গণহত্যা। মানে আমি এর আগে কখনো এত নিকৃষ্ট গণহত্যা শুনি নাই কখনো। তো এটা সেই চুকনগর। একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চিন এসেছিল যে সবচেয়ে বেশি গণহত্যা কোথায় হয়। হয়তো সবাই রায়ের বাজার বধ্যভূমি দিয়েছিল, ঠিক আছে সেটা, কিন্তু এক সিরিয়ালে এত কম সময়ে এত গণহত্যা এর আগে মানে আমি কখনো নিজেও শুনি নাই, এটাই এবার প্রথম। তো আজকে ভাবলাম একটু ইতিহাসের সাক্ষী হতে একটু এখানে আসি, তাই এটা ঘুরে ঘুরে দেখছি। এখন প্রথম ব্লাস্ট ফায়ার একজন মুসলমানকে করে এরকম শুনলাম। ওই যে ওইখানে একজন স্টাফ আছে, ওনার কাছ থেকে সব গল্পগুলো শুনলাম। আর আর তাদের গণহত্যাতে সামনেই যে কচুরিপানা দেখতে পাচ্ছেন কিনা, এই গাছগুলো এই সামনে এইটা পুরো লাল হয়ে গেছিলো এই নদীটা। এটা এক সময় বড় খাড়ি, এখন যদিও ছোট্ট খাড়ি দেখাচ্ছি আপনাদের। এটা পুরোটাই লাল হয়ে যায় মানুষের রক্তের বন্যায়। মানুষ নাকি প্রায় 1 বছর কোনো মাছটা সেখানে খেতে পারে নাই, এতটাই বিষাক্ত হয়ে যায় নদী, মানে খাড়িটা। এটাতে জোয়ার ভাটাও ছিল এক সময়, এখন পুরোই ছোট্ট হয়ে গেছে। একটু পরে দেখাচ্ছি আপনাদের সেটা। আমি মোহাম্মদ আশরাফ শিফাত আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে কচুরিপানাগুলো, এগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই চারপাশের গাছপালাগুলো ভাবতে অবাক লাগছে যে আজ থেকে হয়তো 71 সালের দিকে ফিরে গেলে হয়তো অনেক মানুষ এখানে মারা যাচ্ছিল, এরকম একটা অবস্থা দেখা যেত। কেমনই ভাবতে লাগে। এখানে হিন্দুরা হয়তো তাদের যারা মারা গেছে তাদের স্মরণে এগুলো দিয়ে রেখেছে সম্ভবত, কারণ এখানে ম্যাক্সিমাম হিন্দুই মারা গেছিলো 10,000-এর ভিতরে। তো এইটা সে হচ্ছে সেই এখন খাড়ি হয়ে গেছে ছোট্ট, আগে এক সময় এটা নৌপথ ছিল, বিশাল বড় জোয়ার ভাটা চলতো। তো এই ছিল চুকনগর পরিদর্শন। আমি আশরাফ শিফাত, ধন্যবাদ সবাইকে।